শনিবার ভোর রাতে কলকাতা নিমতলা ঘাটের মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় আগুনে ভস্মীভূত হয় অন্তত 5টি কাঠের গোলা। বিধ্বংসী আগুনে সর্বশান্ত অন্তত 17টি পরিবার, পুড়ে ছাই তাদের বাড়িঘর। সূত্রের খবর, শুক্রবার রাত 1:30 নাগাদ ওই কাঠের গোলায় আগুন লাগে। একের পর এক বিস্ফোরণের আওয়াজে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেন। প্রথমে দমকলের 6টি ইঞ্জিন পাঠানো হলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও 14টি ইঞ্জিন পাঠানো হয়। প্রায় 7.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় কারো প্রাণহানি না হলেও আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় 17টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন সকালে ঘটনাস্থলে আসেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজাও। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দেন মন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ পেন। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।